হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, অপেক্ষা করছিলে তো। এতদিন আমরা কোথায় ছিলাম? আগের অনেকগুলো ভিডিওটি তোমাদেরকে বলেছিলাম ফোনটা আমার খারাপ হয়ে গেছে। আর ফোনটার অবস্থা এতটাই খারাপ যে এতদিন দোকানে পড়েছিল। যা হোক করে আজকে সকালবেলা ফোনটা নিয়ে এসেছি, কিন্তু ফোনটা খুব কষ্ট করেই চালাচ্ছি, কারণ এডিট করতে ভীষণ সমস্যা হচ্ছে। আর ভিডিও অনেক জমে আছে, তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। তাই অতি কষ্ট করে ভিডিওগুলো ঝটপট করে এডিট করে নিলাম। আজকে দুপুরবেলা মাম রান্না করেছে চুনো মাছ দিয়ে একটা চচ্চড়ি আর সাথে চিংড়ি মাছের মালাইকারি। দুপুরবেলা ঝটপট করে খেয়ে নিই, বিকালবেলা যাব ওই বাড়িতে, মানে মায়ের বাড়িতে। এই ভিডিওগুলো কিন্তু 2-2.5 মাস আগের ভিডিও, বুঝতেই পারছো কুটুসের ড্রেস দেখে যে শীতকালের। আর এখন ঘড়িতে 5:30 মতো বাজে, আর দেখতে পাচ্ছ কিরম অন্ধকার। তো যাই হোক, এখন চলো মায়ের বাড়িতে যাওয়া যাক। আর কুটুস যে জামাটা পরে আছে সেই জামাটা কুটুসকে কাশ্মীর থেকে কুটুসের কুট্টি ঠাম্মি এনে দিয়েছিল। আর যখন এনে দিয়েছিল তখন কুটুস অনেকটাই ছোট্ট ছিল, তখন কুটুসের এটা অনেকটা বড় হতো। আর এখন আজকে যখন পরালাম কুটুসকে এই জামাটা, দেখলাম ঠিকঠাক হয়েছে, মানে কুটুস একটু বড় হয়েছে। আর তোমাদের ছোট্ট কুটুস দেখতে দেখতে কিন্তু মানে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। এখন আমরা চলে এসেছি মায়ের বাড়িতে। মা বানিয়েছে লুচি আর আলুর দম, আর এখন গরম গরম লুচি আর আলুর দম আমরা খাচ্ছি আর সবাই মিলে গল্প করছি। রাগ হয়েছে বেরিয়ে যাচ্ছে, রূপ রাগ হয়েছে বেরিয়ে যাচ্ছে। রূপ 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 ধরো একটা বিড়াল বসে আছে। এখন বনু এসছে কুটুসের সাথে দেখা করতে। বনু কিন্তু সকাল থেকে ভীষণ ব্যস্ত থাকে, কারণ ওর স্কুল টিচার। সকালবেলা সে স্কুলে যায়, তারপর ওখান থেকে টিউশন পড়িয়ে রাত্রির 8টা-9টার সময় বাড়ি ফেরে। আর একটু সময় বার করে এখন আমাদের সাথে দেখা করতে এসছে, কারণ কুটুসকে অনেক দিন দেখেনি, রোজ ফোন করে বদ্দি তুই কবে আসবি। আর আজকে শুনেছে কুটুস এসছে, তাই ও না থাকতে পেরে চলে এসছে কুটুসের সাথে দেখা করতে। কিন্তু একটা দুঃখের বিষয়, বনু কুটুসকে এত ভালোবাসে, মানে ও নিজের সন্তান মনে করে, আর ওকে সবসময় বলে ও আমার ছেলে। আর হ্যাঁ, দিদি আর বোনের সন্তান আমার মনে হয় কখনোই আলাদা না, মাসি মায়ের থেকে কোনো অংশে কম না। কিন্তু ছোট্ট কুটুস খুব দুষ্টুমি করে বনুর সাথে। আর আসলে ওরও দোষ না, বনুকে সেইভাবে তো দেখে না, তাই মানে হয়তো বড় হলে সেই জিনিসটা আসবে, মানে বুঝবে আমার মাসি হয়, কিন্তু এখনও সেই বোধটা হয়নি কুটুসের। তো এটাই আমার একটু খারাপ লাগে যে বনু ওকে এত ভালোবাসে, ওকে কত কিছু দেয়। দেখো, দেওয়াটা বড় কথা না, মানে জিনিস কিনে দেওয়া বা কোনো কিছু ভালোবেসে দেওয়া সেটা বড় কথা না, ভালোবাসাটাই হচ্ছে আমার কাছে বড়। আমি মনে করি আমার সন্তানকে যারা অন্তর থেকে ভালোবাসে তাদেরকে যেন, আমি সবসময় বলি কথাটা, ও যেন তাদেরকে সেই মর্যাদা দেয়, মানে সেই সম্মান দেয়। হ্যাঁ, এখন তোমরা বলতেই পারো ওর সেই বোধ হয়নি, ও অনেকটাই ছোট। হ্যাঁ, ঠিক কথা, কিন্তু ও যখন বড় হবে
সেইটা বোধটা যেন ওর থাকে যে হ্যাঁ, যেই মানুষগুলো আমাকে ভালোবাসে তাদেরকে যেন সেই সম্মানটাও দিতে পারে। আর সেটার জন্য আপ্রাণ চেষ্টা আমি চালাবো, কুটুসকে সেই শিক্ষাটা যেন আমি দিতে পারি। কুটুসের জন্য মাম্মামি জলের বোতলটা কিনে দিয়েছে, আর এইটা এত কিউট যে আমার মনে হচ্ছিল আমি এটাকে সাজিয়ে রেখে দেবো। আর জানো তো বন্ধুরা, একটা কথা বলি, আজকে যখন আমার বোনকে নিয়ে বলছি তো আর একটা কথা না বললেই নয়। ও এতটাই ভালো, ছোটোবেলা থেকে তো আমরা একসাথে বড় হয়েছি, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি। তো আমার ছোটো কাকার মেয়ে তো, আর আমরা মানে একসাথে বড় হয়েছি, তোমাদের বললাম। ওর কোনো দিন কোনো চাহিদা ছিল না, ও আমার থেকে ছোট ছিল। আমি বড় হয়ে আমার সব কিছুর একটা চাহিদা ছিল, এইটা না ওইটা, এইটা খাবো না সেইটা খাবো, কিন্তু ওর কোনো চাহিদা ছিল না। মানে আমি যেটা নিতাম, নেওয়ার পর যেটা বাঁচতো সেটাই ও নিত। কিন্তু ও ছোট, ওর এইটা করা উচিত ছিল, কিন্তু আমি বড় হয়ে ওর সাথে ঠিক এটা করতাম। এখন বড় হয়ে গেছি, এখন এগুলো ভাবলে খুব খারাপ লাগে যে এই খারাপগুলো কেন বনুর সাথে করেছি। কিন্তু ও সত্যি একটা অন্যরকম মেয়ে। আর তোমাদের আগেও বলেছি, আমার আর শুধু আমার ওই বাড়ির ভাই বোনেদের না, আমি আমার এই বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা ভাই বোনেদের ভীষণ ভালোবাসি। আমি খুব ভালোবাসি, কারণ ওরা সবাই আমার থেকে ছোট। আমি বড় হয়ে প্রচণ্ড ওদের ভালোবাসি, ওদের ভালো থাকাতেই আমার আনন্দ। আর দেখো বনু কত কিছু কুটুসকে দিয়েছে, সব সময় এরকম ব্যাগ ভরে জিনিস দিয়ে দেয়।